তারা খারাপ দিকে নিয়ে যাবে না না, তুই বুঝতে পারবো যে জিনিসটা আমাদের ভালো লাগে স্বাভাবিকভাবে, যেমন মিষ্টি খেতে ভালো লাগে, চকলেট খেতে ভালো লাগে। চকলেট যদি বেশি খাও দাঁতের পোকা হবে, জানেন ভালো করে। তো যে জিনিসটা আমাকে টানবে সেটাতে আমার ভবিষ্যতে সেটা আমার জীবনে ক্ষতি করবে। বুঝে যাচ্ছে? পড়াশোনায় কেউ কাউকে টানে না বাবা। পড়াশোনায় খুব ভালো লাগছে, পড়াশোনা ছাড়া থাকতে পারি না, এরকম আছে নাকি কেউ? খুব কম। পড়াশোনা করতে ভালো লাগে না, এটা ক্যাটাগরি মনে হচ্ছে সব থেকে বেশি। কেন রে আবার স্কুল, এটা সংখ্যা বেশি না? পড়তে ভালো লাগে খুব কম পাওয়া যায়, কিন্তু পড়াশোনা করে। কেন করে? কারণ জানে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো। ঠিক আছে? এখন কষ্ট করলে পরে সুখ হবে, আর এখন সুখ করলে পরে কষ্ট। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জীবনে চলার পথে পড়াশোনা করি, সবকিছু করি, তো আমরা কষ্ট কেন পাই এত বেশি, মানে পড়তে 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 জীবনে চলার পথে? কি প্রশ্নটা কি? রিপিট করো। আমরা মানে জীবনে চলার পথে অনেক ধরনের কষ্ট টষ্ট পাই আর কি, তো এটা কেন হয়? এটা কেন হয় এখনো বুঝতে পারলে না? কতদিন? এই জগৎটা হচ্ছে কষ্টের জগৎ। কৃষ্ণ গীতাতে কি বলছেন? ভগবদ্গীতাতে দুঃখালয়। এই জায়গাটা কিসের জায়গা? দুঃখের জায়গা। আর কে বেশি দুঃখ পায়? যে এই দুঃখালয়টাকে সুখালয়ন করার চেষ্টা করে। যত সুখ পাওয়ার চেষ্টা করবে তত দুঃখ পাবে। কেন? এটা শুনে অনেক আরো বেশি দুঃখ পাবে যে কৃষ্ণ যে কেন এসব বলছে। এটা কি দিতে বলে না রেকর্ডিংটা? তাহলে ভালো হবে। কৃষ্ণ কেন এটা বলছে? এই জগৎটা দুঃখের কারণটা কি? তারপরে শব্দটা বলছে অস্বাশত। এই জগতে সবকিছু হচ্ছে অস্থায়ী। যেটা কোনো স্থায়িত্ব নেই, সেখান থেকে আনন্দ পাওয়া যায় না দুঃখ পাওয়া যায়? শরীর ছেড়ে চলে গেল আমাদের নিজের লোক, দুঃখ হয় না সুখ হয়? এই জগৎ এটাই হয় না, কেউ বেঁচে থাকে এখানে। এই জগৎটা হলো মৃত্যু লোক। এই জগতে সবাই কি করবে? দেহত্যাগ করবে। একজন আপনার আমি প্রশ্ন করেছিলাম, আমরা মরি কেন? এটা খুব মিলিয়ন ডলার কোশ্চেন, উত্তর দিতে পারে না। মরি কেন আমরা? বলো তো দেখি। তোমরা বলো। কেন মৃত্যুবরণ করি আমরা? যেহেতু আমাদের জন্ম হয়েছে। যেহেতু জন্ম হয়েছে সেজন্য কি হবে? জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম। যার জন্ম হয়নি তার মৃত্যু হবে? ভগবানের জন্ম হয়, তার মৃত্যু হয়? ঠিক আছে, আত্মার জন্ম হয়, আত্মার মৃত্যু হয়। শরীরের জন্ম হয়, শরীরের মৃত্যু হয়। এই তো সব জানো তোমরা। তো যেহেতু শরীরের জন্ম হয়, শরীরের মৃত্যু হয়, যেটা পরিবর্তনশীল, সেজন্য কি লাভ হবে? কি লাভ হবে? আর সেই দুঃখ থেকে মুক্ত হওয়ার পন্থাও ভগবান বলে দিয়েছে, সেটা শিখতে হবে। মনুষ্য জীবনে এই দুঃখ দ্বারা প্রভাবিত না হয়ে কি করে জীবনকে নির্বাহ করতে হয় সেই প্রশিক্ষণ লাভ করতে, আর কি করে এই শরীর ত্যাগ করার পরে ভগবানের কাছে ফিরে যেতে হবে যেখানে কোনো দুঃখ নেই, সেই শিক্ষা আমাদের এই মনুষ্য জীবনে লাভ করা অত্যন্ত দরকার। এই জগতে থাকলেই কি লাভ হবে? দুঃখ পেয়ে যেত এটা শুনে, এটা শুনে আনন্দ পাবে। হরে কৃষ্ণ। নেক্সট। হরে কৃষ্ণ মহারাজ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলেন আমাদেরকে আমাদের চরিত্র গঠন করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি বলছি না, শাস্ত্র বলছে। আমরা মনে করি যে চরিত্র গঠন করা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি বলতে চাইছি যে চরিত্রের মধ্যে যেমন কিভাবে আমরা চরিত্রকে আরো ভালো করে গঠন করতে পারি, যেমন ঠিকঠাক ভাবে চলাফেরা করা, সময়কে মূল্য দেওয়া, এরকম আরো কিছু পয়েন্ট আছে যেগুলোকে আমাদের চরিত্র গঠন করতে আরো সাহায্য করবে। খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। চরিত্র মানে কি? সৎ চরিত্র, দুশ্চরিত্র, চরিত্র গঠন মানেটা কি? আমি
আমি অল্প বলার চেষ্টা করেছি, কারণ প্রথমবার তো অত খুলে বলছি না। চরিত্র গঠন মানে ইন্দ্রিয় তৃপ্তিকে যে পরিত্যাগ করেছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তি যত কম হবে তত চরিত্র গঠিত। ইন্দ্রিয় তর্পণ যত বাড়বে চরিত্র তত কমবে। ইন্দ্রিয় সংযম হচ্ছে চরিত্র গঠনের, ঠিক আছে? ইন্দ্রিয় সংযম মানে কি? ঘুমাবো না, খাবো না, চরিত্র গঠন। আমি আজকে ঘুমাবো না, কেন? চরিত্র গঠন হচ্ছে। এটা না, চরিত্র গঠন মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগানো। চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে হবে, কান দিয়ে ভগবানের কথা শুনতে হবে, পা দিয়ে ভগবানের মন্দিরে গমন করতে হবে, হাত দিয়ে ভগবানের সেবা করতে হবে। এইভাবে যদি ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের সেবায় লাগাই তাহলে চরিত্র গঠন। ঠিক আছে? ইন্দ্রিয় সংযম হচ্ছে চরিত্র গঠনের ভিত্তি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এই যে প্রশ্ন। কৃষ্ণ মহারাজ, তো মহারাজ শাস্ত্রে বলছে আমাদের রজত, শত, রজতম তিনটি গুণ আছে। তো তিনটি গুণের অধিষ্ঠাত্রী ভগবান বিষ্ণু শতগুণের দেবতা, এবং ব্রহ্মা রজগুণের, এবং মহাদেবকে তমগুণের বলা হয়। কিন্তু মহাদেব তো ভগবানের পরম ভক্ত, তিনি কেন তমগুণের? তমগুণের না, তিনটে ডিপার্টমেন্ট, সত্যগুণ ডিপার্টমেন্ট, রজগুণ ডিপার্টমেন্ট, তমগুণ ডিপার্টমেন্ট। সত্যগুণ ডিপার্টমেন্টকে পরিচালনা করে বিষ্ণু, রজগুণ ডিপার্টমেন্টকে পরিচালনা করে ব্রহ্মা, তমগুণকে পরিচালনা করে মহাদেব। তার মানে এই না যে মহাদেব তমগুণ হয়ে গেছে। তমগুণে যারা আছে তাদেরকে দেখাশোনা করেন ব্রহ্মা, যারা রজগুণে আছে তাদেরকে দেখাশোনা করে ব্রহ্মা, আর যারা সত্যগুণে আছে তাদেরকে দেখাশোনা করে। এই জন্য মহাদেবের কৃপা খুব দরকার, কারণ কলিযুগে তমগুণের প্রভাবটা এত বেশি। এর বলা আছে বৈষ্ণবনাং কথা শোন, মহাদেবের কৃপার ফলে বিষ্ণু কৃপা লাভ। ঠিক আছে? আর কিছু হয়ে গেছে? সুবর্ণ তিনটে প্রাইমারি কোয়ালিটিস ভগবানের মানা হয়, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট আর অমনিবেনেভোলেন্স। তো তারপরে কোশ্চেন হচ্ছে যে ভগবান হোয়াই ডিড হি ক্রিয়েট আস, আর আরেকটা হচ্ছে হোয়াই ডিড হি ক্রিয়েট হেল, আর আরেকটা হচ্ছে বলা হয় যে ভগবান পাস্ট, ফিউচার আর প্রেজেন্ট তিনটেই জানে। তো একটা সোলের যদি ফ্রি চয়েস থাকে তাহলে ডাজন্ট ইট কন্ট্রাডিক্ট ইটসেলফ? বাংলায় বলতে পারছে না, ইংরেজিতে কোশ্চেন আছে। উত্তরটা কিসে দেবো? বাংলায় দেবো না ইংরেজি ভাষায় দেবো? এখানে তো বাংলা ভাষায় বলছে সবাই, বাংলাতে দেবো। তো প্রথমটা কি ছিল? হোয়াই ডিড হি, নাম্বার 2 হচ্ছে হোয়াই ডিড হি ক্রিয়েট হেল, অমনিবেনেভোলেন্স যদি হয় তো আমাদেরকে এরকম ভাবে প্রোগ্রাম করতে পারতো যে হবে না পাপ আর কিছু। নরক কেন তৈরি করলো? হ্যাঁ ভগবান এই জড়জগৎ কেন সৃষ্টি করলো, না আত্মা সৃষ্টি করলো? কোনটা উদ্দেশ্য করছে? হ্যাঁ, প্রথমটা আত্মা কেন সৃষ্টি করেছে, হুম। তারপরে এইসব জড়জগৎটা বলে দেবো কেন সৃষ্টি করেছে, নাকি? হ্যাঁ ঠিক আছে। আর 2 নম্বরটা হচ্ছে নরক কেন সৃষ্টি করেছে, হ্যাঁ। আর 3 নম্বর আর 3 নম্বর হচ্ছে যদি একটা আপনার ফ্রি চয়েস থাকে তাহলে তাহলে ভগবান কি করে মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানেন? ভবিষ্যৎ কি করে জানবে? জানছে। ভেরি গুড। তাহলে ওটা কন্ট্রাডিক্ট। হাততালি দাও। তো প্রথম হচ্ছে ভগবান হচ্ছেন রসবৈশ্য। রসবৈশ্য মানে তিনি হচ্ছেন রস, তিনি রস আস্বাদন করেন এবং তিনি রস আস্বাদন করান। And variety is the mother of enjoyment. আনন্দ করতে গেলে কি লাগে? বৈচিত্র্য লাগে। সেই কারণে ভগবানের অনন্ত শক্তি রয়েছে, অনন্ত শক্তি, এবং অনন্ত শক্তির মাধ্যম দিয়ে ভগবান আনন্দ উপভোগ করেন।
জীবাত্মা হচ্ছে ভগবানের তথস্থা শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তথস্থা শক্তি। এই তিন ধরনের শক্তির মাধ্যম দিয়ে ভগবান আনন্দ উপভোগ করে। ঠিক আছে? এই জন্য জীবাত্মা হচ্ছে এক 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 আনন্দ হয় না, তাহলে এক অনেক হয়েছে। তো অনন্ত রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন বিষ্ণু অবতার রূপে, সাংস প্রকাশ। আর আত্মা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ প্রকাশ। অনেক যত হবে, যত সংখ্যা বাড়বে তত আনন্দ বাড়বে। যেহেতু ভগবান অসীমিত আনন্দ উপভোগ করতে চান, এই জন্য তিনি অসীমিত আত্মাকে প্রকাশ করেছেন। আর আমরা হচ্ছি সেই অসীমিত আত্মার মধ্যে একজন আত্মা। ঠিক আছে? জড়জগৎ কেন সৃষ্টি হলো? প্রভাত উদাহরণ দিচ্ছেন, সরকার জেলখানা কেন তৈরি করে? ওনার তো জেলখানা তৈরি করার কোনো ইচ্ছা নেই, না থাকলেই ভালো, না থাকলেই ভালো, কিন্তু জেলখানা দরকার কেন? কারণ কিছু লোক থাকবেই যারা দেশের আইন মানবে না, আর যারা দেশের আইন মানবে না কোথায় থাকবে তারা? তো ভগবত সাম্রাজ্যেও কিছু এরকম রয়েছে যারা আমরা এখন দেখতে গেছি, যারা ভগবানের আইন মানতে চায় না। তো যারা ভগবানের আইন মানবে না তারা কোথায় থাকবে? এই জড়জগতে থাকবে। তাই জন্য জড়জগৎটা সৃষ্টি করার খুব দরকার হয়ে পড়েছে বদ্ধজীবদের জন্য। তাই জন্য ভগবান এই জড়জগৎকে প্রকাশ করেছেন। কারণ আমরা চেয়েছিলাম ভগবানকে বাদ দিয়ে ভোগ করার জন্য, ভগবান বলছে এখানে তো সেটা হবে না, তুমি ওখানে গিয়ে করো। কত দয়াল মেনো বলেন, কত সুন্দর ফেসিলিটি দিয়েছে আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু বেঁধে রেখেছে। জেলে যতই হোক, প্রভুপাদ বলছে ফার্স্ট ক্লাস জেল, সেকেন্ড ক্লাস জেল, থার্ড ক্লাস জেল, কিন্তু জেল তো জেল। কারণ জেল মানে এখানে কোনো স্বাধীনতা থাকে, বদ্ধ অবস্থা। তাই আমরা এখানে যতই আনন্দে থাকি না কেন, স্বর্গে থাকি, ব্রহ্মলোকে থাকি, নরকে থাকি, যেখানেই থাকি না কেন, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আমাদের অবস্থা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের বন্ধন। ঠিক আছে? এই জন্য জড়জগৎ সৃষ্টি হলো। প্রথম উত্তর হলো। দ্বিতীয়টা, নরক কেন তৈরি করেছে? একই কারণে। পাপ করলে কোথায় যেতে হবে? নরকে। পুণ্য করলে কোথায় যেতে হবে? স্বর্গে। ভক্তি করলে কোথায় যেতে হবে? বৈকুণ্ঠে। তো সবার জন্য তো জায়গা রাখতে হবে না। যারা পাপ করবে তাদেরকে যদি কোনো জায়গা না দেয়, তাহলে ভগবান কি করে উত্তর দেবে তাদেরকে? যারা পাপ করবে তাদেরকে কোথায় পাঠাতে হবে? নরকে পাঠাতে হবে। ঠিক আছে? দ্বিতীয় উত্তর হয়েছে ঠিক? তৃতীয়টা, তিনি যদি সবকিছু জানবেন, তাহলে বলেছে যে আত্মা কি? ফ্রিডম অফ চয়েস। ফ্রিডম অফ চয়েস। ভেরি গুড। তো ভগবান সবকিছু জানেন, সেটা হচ্ছে কর্মের সংজ্ঞা। আমি এখন যেটা করছি তার ফলে আমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে। বুঝা গেল? আমি এখন যেটা করব তার দ্বারা ভবিষ্যৎ নির্ধারিত হবে, আর অতীতে যেটা করেছি তার ফলে আমার বর্তমান নির্ধারিত হয়েছে। ঠিক আছে? আর ভগবান জানেন যে আমি যে কর্মটা করছি তার ফল কি হবে, আমি কোন গতি হবে, আমার ভগবান জানেন। আর আমি কি করতে চাই সেটা ভগবান জানেন পরমাত্মার রূপে, করার আগেই জানেন। কারণ প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে রয়েছে। তার তিনি অনুমোদন না করলে আমি কিছু করতেই পারবো না। তাই জন্য ভগবান হচ্ছে অনুমন্তা পরমাত্মা রূপে, আর উপদ্রষ্টা, সবকিছু দেখছেন। আমরা যেখানেই যাচ্ছি সেখানে ভগবান দেখছেন সবকিছু, আর আমি যা চিন্তা করছি সেটাকে অনুমোদন করছি। এইভাবে ভগবান সবকিছু জানেন। কিন্তু আমাদের এই কর্মের বন্ধনকে নষ্ট করার পন্থা ভগবান দিয়েছে। এই কর্ম আমার বর্তমান ভবিষ্যৎকে নির্ধারিত করবে, এটা অলরেডি ঠিক হয়ে আছে। আমি যেটা এখন করেছি ভবিষ্যতে তার ফল পেতে হবে, কিন্তু সেই সমস্ত ফল থেকে আমি মুক্ত হয়ে যেতে পারবো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচয়ঃ। যখন আমরা ভগবানের চরণে শরণাগত হয়ে যাবো, তখন কর্মের আইন আর কাজ করবে না। তখন ভগবান তার আইন তিনি প্রয়োগ করবেন। তো দুই ক্ষেত্রেই ভগবান জানেন তার কি গতি। ঠিক আছে? আমাদের কি স্বাধীনতা? আমরা কর্ম করব না ভক্তি করব? হরে কৃষ্ণ।
পরিষ্কার হয়েছে উত্তরটা? হ্যাঁ। এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে দ্য পয়েন্ট অফ আত্মা হচ্ছে জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস। তো এটা যদি হয় তাহলে মানে আমাদেরকে মানে আপনি বললেন যে ফুল কন্ট্রোল আছে ভগবানের উপরে, যে হি নোজ দ্য পাস্ট প্রেজেন্ট ফিউচার। তো এরকমই ভাবে প্রোগ্রাম করতে পারতো যে কোনো বাজে কাজ করবে না বা পাপ করবে না। তাহলে তো এটা একটা ভালো প্রশ্ন, ভেরি গুড। তাহলে এটা কন্ট্রাডিক্ট হচ্ছে না যে হি ইজ নট অল পাওয়ারফুল? না, একটা হচ্ছে ভগবান সবকিছুর নিয়ন্ত্রণ, যেহেতু আমরা ভগবানের অংশ সেই কারণে আমাদেরও ইন্ডিপেন্ডেন্স রয়েছে। সেই ইন্ডিপেন্ডেন্সে ভগবান ইন্টারফেয়ার করেন। ইন্ডিপেন্ডেন্স যদি ইন্টারফেয়ার করবে তাহলে ইন্ডিভিজুয়ালিটিটাই নষ্ট হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালিটি মিন্স ইন্ডিপেন্ডেন্স, কিন্তু মাইনর। ভগবানের হচ্ছে সুপ্রিম ইন্ডিপেন্ডেন্স আর আত্মার হচ্ছে মাইনর ইন্ডিপেন্ডেন্স। যেহেতু কোয়ালিটেটিভলি আত্মা এবং ভগবান হচ্ছেন এক, তাই ভগবান হচ্ছেন সুপ্রিমলি ইন্ডিপেন্ডেন্ট আর আত্মা হচ্ছে মাইনরলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্স যদি নিয়ে যায় তাহলে ক্রিয়েশন উইল ডিসঅলভ। তো সেই ইন্ডিপেন্ডেন্সে কখনো ভগবান কি করে ইন্টারফেয়ার করে। তাই আমি কি করব, ভগবান বলে দিচ্ছে তুমি যদি পাপ করো তাহলে কি ফল হবে, পুণ্য করলে কি ফল হবে, ভক্তি করলে কি ফল হবে। ভগবত গীতা বলার পরে অর্জুন বলে তোমার ইচ্ছা তোমার করো, আমি সবকিছু বলে দিয়েছি, এখন কি তুমি চুজ করবে সেটা তোমার। ইন্ডিপেন্ডেন্ট চয়েস হচ্ছে তোমার। ভগবান কখনো সেই ইন্ডিপেন্ডেন্সে ইন্টারফেয়ার করে না। ঠিক আছে, তাহলে ক্রিয়েশনই থাকবে না, তাহলে সবকিছু সবকিছু অহংকার মাস। তাহলে নাই থাকতে পারতো। হ্যাঁ, তাহলে নাই থাকতে পারতো কি মানে ক্রিয়েশন বা যাই হোক। ক্রিয়েশন না থাকলে তাহলে তো সবকিছু আমাদের ব্রহ্মবাদী কি বলে সব এক, সব এক, সেটা তো নয়। হ্যাঁ সে তো নয়, ক্রিয়েশন নাই করতে পারতো। কেন ক্রিয়েশন না করলে, ক্রিয়েশন যদি না থাকে তাহলে জীবন থাকবে কি করে? আর তাহলে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি হি এনজয়স। হ্যাঁ, ইজ দ্য সুপ্রিম এনজয়ার। তার মানে যা খারাপ হচ্ছে হি এনজয়স দ্যাট অলসো। না না, যেটা ওটা করলে হবে খালি নিজের মতো মানে একটা গেলে। Enjoyment is not bad. When we enjoy with Krishna, that is perfection of enjoyment. But when we have to enjoy separately from Krishna, that is the problem. Life is meant for enjoyment. জীবনের উদ্দেশ্যটা কি? আনন্দ করা, সচ্চিদানন্দ। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ, সৎ মানে হচ্ছে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দ। এটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্স। কিন্তু এই জগতে হচ্ছে অসৎ, অচিত, নিরানন্দ। আমাদের ফান্ডামেন্টাল পজিশনটা হচ্ছে সচ্চিদানন্দ। ভগবান সচ্চিদানন্দ, আত্মাও সচ্চিদানন্দ। ঠিক আছে, দুঃখ পেয়ে গেল। আরেকটা কোশ্চেন আছে যে হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ লীলা বা পাস্ট টাইম যেটা পারফর্ম করেছে আগে? তো যেমন আমাদের শ্রীমদ্ ভাগবতমে বা কৃষ্ণ লীলা যা যা করা হয়েছে এগুলো ঠিক আছে করেছে, বাট যেমন পরের জেনারেশন বা যেমন কলিযুগে আমরা যখন আছি, তো ঠিক আছে বইয়ের সব লেখা আছে আমরা পড়তে পারবো আর এইসব, যদি মাঝখানে যদি কিছু সুপার ন্যাচারাল দেখাতে পারতো তাহলে না হলে বিশ্বাস করতে আরো সহজ হতো না? কৃষ্ণ কৃষ্ণ তো অনেক সুপার ন্যাচারাল করেছিলেন বাবা। 7 দিন যখন বয়স, তখন 8 মাইল লম্বা একজন অসুর, তার নাম হচ্ছে পুতনাকে হত্যা করে। এটা কি পারা যায়? হ্যাঁ ওটা মানে এগুলো লেখা আছে বইয়ে, ঠিক আছে করেছে। হচ্ছে না নাকি? হ্যাঁ, তো এমনি মাঝখানে ভাবেন আজকে যদি বললো আকাশবাণী থেকে, তাহলে আমাদের বিশ্বাস করতে সহজ হতো। তো আইডিয়াটা খারাপ না, যখন কৃষ্ণের সঙ্গে দেখা হবে আইডিয়াটা আমরা দিতে পারি। সব লাইফ ফর্ম যেন এক্সপেরিয়েন্স করতে পারে যে কেউ আছে, মানে ভুলে যাবে না। না, এটা একটা ভালো প্রশ্ন। মেন হচ্ছে ওনাকে যে এক্সপেরিয়েন্স কি করে করা যায়, তো তিনি তো বলে দিয়েছেন না এইভাবে এক্সপেরিয়েন্স করা যাবে। এটা যদি বলেননি, তো উনি বলে চলে গেছে না ঠিক আছে, কিন্তু ওনাকে কিভাবে এক্সপেরিয়েন্স করা যাবে সেটা তো বলে দিয়েছেন না।
আমার মতো বললে তো হবে না। যে এসিটা তৈরি করেছে সেই তো বলবে না কি করে অপারেট করতে হবে। আমি আমার বুদ্ধি লাগাবো তাহলে কি হবে? এসিটা খারাপ হবে। তো ভগবান সৃষ্টি করেছেন, ভগবান জানেন কিভাবে অপারেট করতে হয়, সেই জন্য তিনি বলেছেন এইভাবে করো, এইভাবে করো। তুমি যদি আমাকে জানতে চাও তাহলে এইভাবে কাজ করো। তো ভগবান তুমি যেভাবে বলছো সেভাবে তো ভগবান বলেন। ভগবান যেভাবে বলেছে সেভাবে করলেই তো আমি ভগবানকে জানতে পারবো না। কারণ উনি তো হচ্ছেন স্রষ্টা, আমি তো স্রষ্টা না। ম্যানুয়ালটা তো কোম্পানি তৈরি করবে, আমি করতে পারবো না। বুঝা গেছে? হরে কৃষ্ণ। আর কিছু ভালো প্রশ্ন করেছে সুবর্ণ। সময়টাও কেটে গেল অনেক, হ্যাঁ হয়েছে? তাহলে এখানেই থাক। অভিভাবকরা কোনো প্রশ্ন করবে নাকি? প্রশ্ন আছে অভিভাবকদের? ছাত্রদের তো হয়ে গেল মনে হচ্ছে। টিচারদের প্রশ্ন আছে? কতজন টিচার? একটা প্রশ্নতে সব বেরিয়ে আসলো, একটা শব্দতেই বেরিয়ে আসলো ভগবান রসময়। সেইখান থেকে ওনার ইচ্ছার জন্যই সবকিছু হয়েছে, আর আজকে আমরা সবকিছু পাচ্ছি। হ্যাঁ আছে না না ওনার প্রশ্ন। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। মহারাজ, আমরা ভাগবতের সপ্তম স্কন্ধে পড়েছি যে দেবতাদেরকে অনেক হিরণ্যকশিপু অনেক উৎপীড়ন করেছিলেন, স্বর্গরাজ্য থেকে ওদেরকে হাঁটিয়ে দিয়েছেন। তো ওনারা ডাইরেক্টলি ওনারা ভগবানের কাছে গেছেন, যে ক্ষীরোদক বিষ্ণুর কাছে গেছেন যে আপনি আমাদেরকে রক্ষা করুন। তখন ভগবান বলেছেন যে তোমাদেরকে হিরণ্যকশিপু কি করছে? কিছুই করছে না। তো উনি যখন আমার ভক্তের চরণে অপরাধ করবে তখন আমি যাব। তখন উনি বলছেন, ভগবান বলছেন যে দেবতাদেরকে যে তোমরা যাও, তোমরা গিয়ে আমার জপ করো, আমার ধ্যান করো। তো এখানে গোপাল লিখেছেন যে দেবতারা অ্যাকচুয়ালি ওনারা ভগবানের শুদ্ধ ভক্ত নয়। তো দেবতারা যদি ভগবানের শুদ্ধ ভক্ত না হয় তাহলে ওনারা এত রেসপন্সিবিলিটিস কি করে পাচ্ছেন? খুব ভালো প্রশ্ন। প্রভুপাদ বলছেন যে দু ধরনের ভক্ত আছে শাস্ত্র বলতে, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত। সকাম ভক্ত মানে যারা ভক্তি করছে কিন্তু জাগতিক কামনা বাসনা রয়েছে, আর নিষ্কাম ভক্ত মানে যারা ভক্তি করছে কিন্তু তার পেছনে কোনো জাগতিক কামনা বাসনা নেই। তো দেবতারা অত্যন্ত উন্নত স্তরে কিন্তু এখনো নিষ্কাম স্তরে যেতে পারেনি। কিছু কিছু দেবতা হয়তো আছেন নিষ্কাম স্তরে, কিন্তু স্বাভাবিকভাবে বেশিরভাগ দেব দেবতাই হচ্ছে সকাম ভক্ত। কিন্তু সকাম ভক্ত মানে এই নয় যে তারা সাধারণ, তারা হচ্ছে অসাধারণ ব্যক্তিত্ব, তারা ভগবানের বিভূতি দেবতারা। সেই কারণে তাদেরকে ভগবান দায়িত্ব দিয়ে থাকে। ভগবানের অত্যন্ত প্রিয়, কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় হলেও নিষ্কাম ভক্তদের মতো প্রিয় নয়। কিন্তু তারা ভক্ত সেই জন্য ভগবানের প্রিয়, যেহেতু জাগতিক কামনা বাসনা রয়েছে সেই জন্য সকাম। তো ওদেরকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে? কারণ ম্যানেজমেন্ট করতে গেলে যে যোগ্যতা দরকার, তো ভগবান দেবতার মধ্যে সেটা দেখছে। কারণ যাদের নিষ্কাম ভাব তারা তো বনে জঙ্গলে চলে যায়, তাই না? খুব কম নিষ্কাম ভক্ত আছে যারা এই ধরনের দায়িত্ব নেবে। প্রিয়ব্রত মহারাজ ওদের তো সঙ্গে সঙ্গে একদম চলে গেলেন, তারপর আবার বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসা, কাউকে পাওয়া যাচ্ছে না যখন, তখন নিয়ে এসেছে প্রিয়ব্রত মহারাজ। ঠিক আছে? তো এই ধরনের ব্যক্তিত্ব পাওয়া খুব কঠিন। তো যেটা পাওয়া যায় সেটাকেই ভগবান সেবায় নিযুক্ত করে।
কারণ ভগবানের সেবায় নিযুক্ত হলেই সকাম ভক্ত একদিন নিষ্কাম ভক্তে পরিণত হবে। ঠিক আছে, আর কিছু? ব্যাটারি আছে? আমি অ্যাজ এ স্টুডেন্ট প্রশ্ন করছি যে আমরা জানি পড়াশোনা করতে হবে, আমরা জানি গুড ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, তাও আমরা করছি না, এটার পেছনে কোনো কারণ আছে? হ্যাঁ, অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে গুণের প্রভাব। অর্জুন বলছেন যে আমি পাপ করতে চাই না, তো পাপ করতে হয় কেন? কাম এসে ক্রোধ এসে রজগুণের সম্বন্ধ, রজগুণের প্রভাব। তো রজগুণ এবং তমগুণের ফলে আমরা ভালো জিনিস ইচ্ছা থাকলেও করতে পারি না। তো সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে সঙ্গ, অ্যাসোসিয়েশন। যদি ভালো সঙ্গ হয় তাহলে ভালো জিনিস করার ইচ্ছা হয়, আর খারাপ সঙ্গ হলে খারাপ জিনিস করার ইচ্ছা হয়। যারা ভালো পড়াশোনা করে তাদের সঙ্গে থাকলে ভালো পড়াশোনা করতে ইচ্ছা হবে, আর যারা স্কুলে যেতে খুব পছন্দ করে না, পড়াশোনা করতে পছন্দ করে না, তাদের সঙ্গে থাকলে আমার সেই ধরনের চিন্তা হবে। যেমন সঙ্গ সেরকম আমাদের ভবিষ্যৎ হবে। কারণ গুণ সংঘর্ষ সতসর্জনী জন্মাস, কৃষ্ণ বলছেন সঙ্গের প্রভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই এই দুটো হচ্ছে মুখ্য কারণ। একটা হচ্ছে গুণের প্রভাব, 2 নম্বর হচ্ছে অসৎসঙ্গ। এখন এটাকে কি করে পরিবর্তিত করা যাবে? ভালো সঙ্গ করতে হবে। কেন বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায় নষ্টপ্রায় সর্বত্রেষু নিত্যম ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্ট। রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে নিয়মিতভাবে ভাগবত সেবা। যারা উন্নত ভক্ত তাদের সেবা, আর উন্নত ভক্তের মুখ থেকে ভাগবত সেবা। এই দুটো কাজ যদি আমরা নিয়মিতভাবে করি তাহলে ধীরে ধীরে রজ এবং তমগুণের প্রভাব কমবে এবং আমরা সত্যগুণে অধিষ্ঠিত হব। তখন আমাদের ভালো চরিত্র গঠন, ভালো ভক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ওয়ার্ড ইউজ হয় না, সত্যি হচ্ছে। রেকর্ডিং করলে ভালো। হ্যাঁ, এটা তো সোশ্যাল মিডিয়াতে দেবেন না তো? হ্যাঁ, না না, কোনো অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়াতে আজকাল তো একটা কিছু ধরে ওটা দিয়ে চলতে থাকে। এটা কি বললো? তো এই যে মডার্ন সিভিলাইজেশনে এমন ভাবে বলি যে সোশ্যাল মিডিয়াতে গেলেও ভালো। ঠিক। সমস্যাটা একটা হচ্ছে শরীরের সমস্যা, একটা হচ্ছে মনের সমস্যা। এখন আধুনিক সমাজে শরীরের সমস্যা তো রয়েছেই, হাজার হাজার রোগ, কিন্তু তার থেকে বেশি মারাত্মক হচ্ছে মনের রোগ। তো মনের একটা রোগ হচ্ছে লোনলিনেস, মনের একটা রোগ হচ্ছে ডিপ্রেশন। তো এইগুলো কেন হচ্ছে? কারণ মন অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত কেন মন? যেহেতু জীবনটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জীবন। এখন ইন্দ্রিয় সংযমের জীবনে শিক্ষা দেওয়া হচ্ছে না। ব্যাপক আকারে, ব্যাপকভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রোপাগান্ডা চলছে। তো যেখানে যে সমাজে ইন্দ্রিয় তৃপ্তির প্রোপাগান্ডা হবে, সে সমাজে এইগুলো ছাড়া আর অন্য কি আশা করা যাবে? যেখানে ইন্দ্রিয় তৃপ্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, আনরেস্ট্রিক্টেড সেন্স এনজয়মেন্টটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, তো সেখানে আনরেস্ট্রিক্টেড মেন্টাল প্রবলেম তো হবেই। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে আমার একটা বন্ধু বলছিল, সে যখন আইআইটি বোম্বেতে পড়াশোনা করতো, সেই সময় একটা ছেলে, তার বন্ধু, সুইসাইড করতে গেছে।
কেন সুসাইড করতে গেছে? প্রত্যেকটা সেমিস্টারেও ফার্স্ট হয়েছে, টপার, লাস্ট সেমিস্টারে সেকেন্ড হয়ে গেছে। ডিপ্রেশন, ডিপ্রেশন। আর কি হয়েছে? সে আত্মহত্যা করতে গেছে। কিভাবে? ফ্যান আছে না, ফ্যানে দড়ি দিয়ে ঝুলতে গেছে। তো যে কোনো কারণেই হোক দড়িটা ছিঁড়ে গেছিল, এই জন্য কাহিনীটা আমরা জানতে পারছি। তাকে সেই বলেছে কাহিনীটা, যাই ঝুলেছিল। তো এখন দেখা যাচ্ছিল যে আইআইটিতে এই দড়িতে ঝুলে বেশি মরার চেষ্টা করছে। তখন প্রফেসররা মিটিং করলো যে আত্মহত্যার কারণ হচ্ছে এই ফ্যান। সব ফ্যান হোস্টেল থেকে বার করে দাও, সব ঘরে এসি করে দাও, কারণ আত্মহত্যার কারণ কি? সিলিং ফ্যান। সমস্যা হচ্ছে সমস্যাটার কারণই জানতে পারছে না। আরে ফ্যান কারণ না, আত্মহত্যার কারণ তো ডিপ্রেশন, কিন্তু তারা ভাবছে আত্মহত্যার কারণটা হচ্ছে সিলিং ফ্যান। ও কি দোষ করলো? তো ও তো ঘুরে আনন্দ দিচ্ছে। কিন্তু আমাদের মনটা অসংযত, একা, একাকিত্ব, সোশ্যাল লাইফ নেই এই জন্য একাকিত্ব, স্পিরিচুয়াল লাইফ নেই এই জন্য কি হচ্ছে? মন চঞ্চল। সেই কারণে ছেলে মেয়েরা অত্যন্ত কি বলবো মেন্টাল প্রবলেমে ভুগছে। তার একটাই সলিউশন, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতাই হচ্ছে সমাধান। আধ্যাত্মিকতা না থাকলে এই সমস্যার কোনো সমাধান নেই। যতই সেমিনার দিন এই করুন, এই সমস্যার সমাধান হবে না। আধ্যাত্মিকতা না হলে এই মনের সমস্যা কখনো দূরীভূত হবে না। কৃষ্ণ যে কথা গীতাতে বলেছে সেটা যদি আমরা পালন করি তাহলে এই সমস্যার সমাধান হবে। ঠিক আছে? ইন্দ্রিয় সংযমের শিক্ষা। আর ইন্দ্রিয় সংযম তখনই করবে যখন জীবনের উদ্দেশ্য সে বুঝতে পারবে। যদি জীবনের উন্নত উদ্দেশ্য না থাকে তাহলে কেন ইন্দ্রিয় সংযম করবে? তার জীবনের উদ্দেশ্যই যদি হয় ইন্দ্রিয় তৃপ্তি, তাহলে ইন্দ্রিয় সংযম কেন করতে যাবে? বলে পাগল হয়ে গেছে এরা। কারণ তার জীবনের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। কিন্তু আমরা যদি বুঝতে না পারি যে ইন্দ্রিয় তৃপ্তিটা জীবনের উদ্দেশ্য নয়, আমাদের জীবনে একটা উন্নত উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য যখন আমি বুঝতে পারবো তখনই আমি ইন্দ্রিয় সংযম করবো। তাই জন্য এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা, সেটা ছাত্র জীবনে শেখানো হচ্ছে না, সেই কারণে এত সমস্যা। ঠিক আছে? তাহলে এখানে আজকের মতো বিশ্রাম দেওয়া হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভগবান কি কৃষ্ণনাথ ভক্তি পরিব্রাজক পরিষদা স্বামী মহারাজ কি অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের মাঝে উপস্থিত থেকে বাচ্চাদেরকে আশীর্বাদ করতে খুব ভালো লেগেছে। আবার আবার কবে আসবেন? এই পেলাম আজকে।